বিয়ে করলে কি যে জ্বালা, আমার বরের এখন মন চাইছে নুডলস খাইতে। তো এখন বাজে রাত 2টা। তো উনি নুডলস খাবে, তো আমি আর রান্না না করে তো আর পারি না, এই জন্য চলে আসলাম নুডলস রান্না করতে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, খুবই শর্টকাট পদ্ধতিতে আমি নুডলস রান্না করেছি। তো ফার্স্টে এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, আমার আগে থেকেই পেঁয়াজ কাটা ছিল, ফ্রিজে ছিল। তো তারপরে নিয়েছিলাম মিস্টার নুডলসের রামেন যেটা ওইটা। তারপরে দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, আমার এখানে ছিল প্রাণ টমেটো সস। এরপরে যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন তার মধ্যে টমেটো সস, সয়া সস দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়েছিলাম পানি। পানি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এর মাঝখানে আমি দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়ো। আমি যেহেতু ঝাল পছন্দ করি, আমার হাজব্যান্ডও অনেক ঝাল পছন্দ করে, তো আমরা একটু ঝাল খাই, এই জন্য শুকনো মরিচের গুঁড়ো আমি অ্যাড করেছি। যারা ঝাল পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। এরপরে পানি দিয়েছি। তারপরে আরও যেন একটু স্পাইসি হয় এজন্য আমি কাঁচামরিচ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম নুডলস দেওয়ার পরে আমি আরও বেশ খানিকটা পানি অ্যাড করেছিলাম। তারপরে নুডলসের যে মশলা, ফার্স্টে আমি পানি অ্যাড করার আগে একটু দিয়েছিলাম এবং পানি যখন বেশি পানি দিয়েছিলাম তারপরে আবার নুডলসের মশলাটা দিয়ে দিই। এরপরে বেশ কিছুক্ষণ রাখার পরে যখন পানিটা কমে যায়, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার খাবারে একটু চিনিও পছন্দ, ঝাল চিনি যেন দুইটাই ব্যালেন্স থাকে, এই জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করছি। এরপরে পানিটা শুকানোর জন্য অপেক্ষা করছিলাম। এরপর ভাবলাম যে একটা ডিম দিই, কারণ ডিম ছাড়া তো নুডলস আমার কাছে ভালো লাগে না, তো এই জন্য ডিম দিয়ে দিলাম। তো ডিম দেওয়ার পরে আমি আঁচটা কমিয়ে দিই এবং কিছুক্ষণ পর জালটা বন্ধ করে দিই। ডিমটা যখন একটু কাঁচা কাঁচা থাকে ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তো নুডলস রেডি, এবং আমার জামাই অনেক পছন্দ করছিল। তো কার কার মাঝরাতে ক্ষুধা লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।